আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের 15তম ব্যাচের দ্বিতীয় পর্ব এখন শুরু হচ্ছে। আজকের এই ক্লাসের দ্বিতীয় পর্ব, প্রথম পর্বে আমরা ইজহারের উদাহরণগুলো শিখছিলাম এবং ইকলাবের উদাহরণগুলো। এখন আমরা ঈদগামে বা গুন্নার উদাহরণ আমরা দু একটা শিখবো ইনশাল্লাহ আজকের এই ক্লাসে। জি, তাহলে আমরা একটু খেয়াল করি। এর আগে ইজহারের যে কায়দাটা বলা হয়েছিল, নুন সাকিন তানভিনের পরে যদি ইজহারের হরফ আসে তাহলে ওই নুন সাকিন আর তানভিনকেই স্পষ্ট করে পড়তে হয়। এটা আমরা শিখেছি। এখন ঈদগামের ক্ষেত্রে দেখেন, নুন সাকিন তানভিনের পরে যদি ঈদগামে বা গুন্নার হরফ আসে তাহলে ওই হরফগুলোই গুন্না সহ মিলাতে হয়। এটা আমরা একটু খেয়াল রাখবো। জি, শিন র জবর সার, র ইয়া দুই জবর রয়, রয়। তাহলে এটা গুন্না হচ্ছে মূলত এই ইয়াতেই গুন্না হচ্ছে। সার রয়, ইয়া জবর ইয়া, র জবর রয়, ইয়া র, হা উল্টা পেশ হু, সার রয় ইয়া র হু, সার রয় ইয়া র হু, সার রয় ইয়া র হু। জি, এতটুকু আমরা দুই তিনবার একটু মস্ক করি, দুই তিনবার পড়ি। সার রয় شري ইয়ারহু। يره জি, شري يره شري يره জি। এরপর এটা দেখেন হামজা, এই যে নুন সাকিন রয়েছে, নুন সাকিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ ইয়া। তাহলে আমাদেরকে এখানে নুন সাকিন আর পড়া হবে না, বরং ওই ঈদগামে বা গুন্নার হরফকে ধরেই গুন্না করতে হবে। হামজা ইয়া জবর আই, এই নুন সাকিন তাহলে বাদ পড়ে যাচ্ছে, এই ইয়াকে ধরতে হচ্ছে। হামজা ইয়া জবর আই, ইয়া দদ জবর ইয়াদ, আই ইয়াদ, রজের রি, আই ইয়াদ রি, বা জবর বা, আই ইয়াদ রি বা, আই ইয়াদ রি বা, আই ইয়াদ রি বা। জি, এতটুকু আমরা দুই তিনবার একটু পড়ি। আই ইয়াদ রি বা। أي يضرب أي يضرب يضرب أي يضرب أي أي يضرب يضرب মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমি এই দুই লাইন পড়ানোর পরে আপনাদের কাছ থেকে একটু শুনবো, দু একটা শব্দ শুনবো, তাহলে ইনশাল্লাহ বুঝে আসবে যে আসলে আমরা বুঝতেছি কিনা ক্লাসের মধ্যে। জি, এরপর এটা দেখেন, হামজা বা জবর আব, ওয়াও আলিফ জবর ওয়া, আব ওয়া। জি, এটা পড়ানো হচ্ছে, একটু খেয়াল করি। হামজা বা জবর আব, ওয়াও আলিফ জবর ওয়া, আব ওয়া। তাহলে জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এজন্য ওয়াওতে এক আলিফ টান দিতে হবে। আব ওয়া। বা ওয়াও দুই জবর বাউ, এই ওয়াওকে ধরে গুণনা করতে হবে। বা ওয়াও দুই জবর, এখানে তানভিন, তানভিনের পরে ঈদগামে বা গুণার হরফ ওয়াও। তাহলে ঈদগামে বা গুণা চারটা হরফ, ইয়া ওয়াও মিম নুন। তাহলে এখানে তানভিনের পরে ঈদগামে বা গুণার হরফ চলে আসছে, এজন্য আমাদেরকে এই হরফকেই গুণনা সহ মিলাতে হবে। বা ওয়াও দুই জবর বাউ, ওয়াও জবর ওয়া, আব ওয়া বাউ ওয়া। হাপেশ ফুতা যেতে ফুতি, হাতা জবর হাত, ফুতি হাত। আব ওয়া বাউ ওয়া ফুতি হাত, আব ওয়া বাউ ওয়া ফুতি হাত, আব ওয়া বাউ ওয়া ফুতি হাত। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি, দুই তিনবার পড়ি। আব ওয়া বাউ أبواب ওয়া ফুতি হাত, أبواب أبواب ওয়া وفتحت ফুতি হাত, أبواب ওয়া ফুতি হাত। জি, আবার وفتحت বলি। আব ওয়া বাউ ওয়া ফুতি হাত। أبوابا أبواب فتحت وفتحت أبواب জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইভাবে একটু আমরা প্র্যাকটিস করতে থাকলে ইনশাআল্লাহ আমাদের পড়াটা অনেক সুন্দর হয়ে যাবে। যে এরপর এটা দেখেন, মিম নুন জের মিন, এই যে নুন সাকিনের পরে ওয়াও চলে আসছে, তাহলে এই নুন সাকিন আর পড়তে হবে না, আমাদের পড়া যাবে না, একবারে ওয়াওকে ধরতে হবে। ওয়াওর উপরে যেহেতু তাসদিদ, আর একটা নিয়ম আপনাদেরকে বলি, যে যেখানে জজম আর তাসদিদ থাকবে, পরপর জজম আর তাসদিদ দুইটা যদি পাশাপাশি থাকে তাহলে তাসদিদকে ধরতে হয়, তাসদিদের শক্তি বেশি। আমরা কিন্তু পড়েছি জজম একবার পড়তে হয়, তার আগের হরকতের সাথে একবার পড়তে হয়। আর তাসদিদ কিন্তু দুইবার পড়তে হয়, একবার আগের সাথে আর একবার নিজে নিজে। তাহলে তাসদিদের শক্তি বেশি। তাহলে জজম আর তাসদিদ যদি পাশাপাশি থাকে তাহলে জজমটা আর পড়তে হবে না, বরং তাসদিদকে যে যে ধরবে, এই হরকতটা একবারে তাসদিদকে যে ধরবে, এটা একটা নিয়ম।
তো ওইটা আপাতত শুধু এটা মনে রাখলে হবে, বেশি মুখস্থ করা লাগবে না। এই নিয়মটা এটা বাড়তি আপনাদের শিখাই দিলাম। জি, তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে নুন সাকিনের পরে ইদগামে বা গুনার হরফ এসেছে, এজন্য এই হরফকে গুন্না সহ মিলাতে হবে। নুন সাকিনা তানবিনকে মেলানো যাবে না। ঈদগামে বা গুন্নার বেলা গুন্নার ক্ষেত্রে কিন্তু এইটা শুধু ব্যতিক্রম নিয়ম বলছিলাম, যে নুন সাকিন আর তানবিনকে এখানে কোনো গুন্না হবে না, বরং এই ঈদগামে বা গুন্না এবং বেলা গুন্নার এই হরফগুলোই গুন্না সহ মিলাতে হবে, আর গুন্না ছাড়া মিলাতে হবে। এটা আমরা একটু মনে রাখবো। আর ইজহার আর ইকফার ক্ষেত্রে নুন সাকিন আর তানবিনটাই গুন্না হয় আর গুন্না হয় না। আচ্ছা, তাহলে এটা দেখেন, মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া, কফ দুই জের কিন, মিউ ওয়া কিন। তাহলে ঠোঁটটা গোল করে একটু ধরে রেখে দেবো, তাহলে গুন্না হয়ে যাবে মিউ ওয়া কিন। আর ওয়াওতে টান দিচ্ছি কেন এখানে? এখানে মদের হরফ হয়েছে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এজন্য এক আলিফ টান দিতে হচ্ছে। মিউ ওয়াকিন, মিউ ওয়াকিন। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি, দুই তিনবার একটু পড়ি, কিন মিউ ওয়াকিন। মিওয়াকিন মিওয়াকিন জি, মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এরপরে যেগুলো আছে সেগুলো আপনাদের কাছ থেকে দু একজনের কাছ থেকে একটু শুনবো। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা আমরা কিন্তু শিখতেই আসছি, সবাই শিখতে আসছে, এখানে ভুল যেতেই পারে। ভুল গেলে ইনশাল্লাহ আমাদের সংশোধন হয়ে যাবে সেটা। জি, আজাদ নূর ভাই, আপনি একটু আনমিউট হন। জি। আপনি এই নিচের এটা এইটা একটু আমাদেরকে বানান করে হোক বা রিডিং যদি পড়তে পারেন, রিডিংও পড়তে পারেন, এটা একটু আমাকে শোনাবেন। মিম মু লি জি, একটু লিন, বানান। জি জি, বানান করেন তাহলে। মিম মিম জের মিম, মিম 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 জের মি, মিম জবর মা, মিমা, দাল দাল লাম লাম দুই জের জের লি, লিন। মিম, মি, মিমু লিন, আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, এই যে মিম মিম জের মিম, এরপরে মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ, তাহলে মদের হরফ এক আলিফ টান দিতে হবে। মিম মালিন, মিম মিম মালিন, মালিন। তাহলে এখানে দেখেন, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে ঈদগামে বা গুন্না, তাহলে আমরা কিন্তু পড়েছি যে ঈদগামে বা গুন্নার হরফ থাকলে গুন্না সহ মিলাতে হয়, গুন্না করতে হবে আবার মিলাতেও হবে। তাহলে এখানে আমরা এই যে এই মিম যে প্রথম মিম যে পরের মিমকে ধরে গুণনা করতে হচ্ছে, মিম মালিন। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। মিম। এইভাবে একটু ক্লাসে খেয়াল করেন, তাহলে ইনশাল্লাহ আরো সুন্দর করে পড়তে পারবেন। জি, বেলাল হুসাইন ভাই, আপনি আনমিউট হন। জি স্যার। জি, আমি আপনি। হ্যানেস জি, হ্যান্ডেস বলেন। করছি যে এই পড়াগুলা এই আমরা আবার কি এখানে পাবো, ভিডিও হিসাবে পাবো? জি জি, আপনারা ভিডিওটা পেয়ে যাবেন, এই ভিডিওগুলো পেয়ে যাবেন, হ্যাঁ, আপনাদের ভিডিওটা ক্লাসে না চলতেছে পাইলে এখন। হ্যাঁ, এগুলা বুঝবো না, তো এই জন্য একটু দিয়ে জি, দিলে ভালো হবে। ইনশাল্লাহ ভাই, আপনারা এই ভিডিও আকারে এইগুলো ক্লাসটা পেয়ে যাবেন আপনারা। জি, তাহলে আচ্ছা। এর পরের থেকে দেখেন, এই যে সজ্জাসে র আলিফ জবর র, আরেকটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। সজ্জার সে র আলিফ জবর র, সির, মিম দুই জবর তম, সির তম। মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা কপিয়া জের কি, মুস্তাকি, মিম জবর মা, সির তম মুস্তাকিমা। এই যে তানভিন, তানভিনের পরে ঈদগামে বা গুনার হরফ আসছে, এই জন্য গুন্না সহ মিলাতে হবে, সিরাতাম মুস্তাকিমা। এইভাবে আমরা একটু অল্প অল্প করে শিখে নেব, যেহেতু প্রত্যেকটা পড়াতে গেলে আসলে বাকি নিয়মগুলো শেখানোর সময় পাওয়া যাবে না, এজন্য আমরা এগুলো আস্তে আস্তে শিখে নেব। তাহলে আমরা কি শিখলাম এত সময়? নুন সাকিন তানভিনের পরে যদি ইজহারের হরফ আসে, তাহলে ওই নুন সাকিন আর তানভিনকে স্পষ্ট করতে হবে। নুন সাকিন তানভিনের পরে যদি ইকলাবের হরফ আসে, তাহলে নুন সাকিন তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে আর গুন্না করতে হবে। আচ্ছা, এবারে ঈদগামে বা গুন্নার ক্ষেত্রে নুন সাকিন তানবিনের পরে যদি ঈদগামে বা গুন্নার হরফ আসে, তাহলে ওই হরফগুলোকেই গুন্না সহ মিলাতে হবে। হরফগুলোকে, যে চারটা হরফ আছে ঈদগামে বা গুন্নার, এই হরফগুলোকেই গুন্না সহ মিলাতে হবে, এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এখানে আর একটা নতুন একটা নিয়ম দেখেন। আহ এই যে
নুন সাকিনের পরে মিলিত অবস্থায় ইদগামে বা গুন্নার হরফ আসলে গুন্না করা যায় না। এটা কোরআন শরীফের মধ্যে একদম কম, অল্প কিছু পাবেন, সেটা হলো একসাথে যদি মিলানো থাকে। আমি আপনাদের আরেকটু দেখাই, এই যে নুন সাকিন তানবিনের পরে ইদগামে বা গুন্না, এই যে এখানে তানবিন, এটা একটা শব্দ, প্রথমটা একটা শব্দ, আর এই পরের এটা আর একটা শব্দ, দুইটা শব্দ মিলাই কিন্তু একটা বাক্য হয়েছে এখানে। আচ্ছা, এখানেও দেখেন একটা শব্দ, এই যে সাররাহু, এটা একটা শব্দ, পরে আর একটা শব্দ, দুইটা শব্দ মিলে, এখানে কিন্তু কোনো মিলানো শব্দ না। তাহলে তানবিনের পরে ইদগামে বা গুনার হরফ আলাদা শব্দের মধ্যে আসছে। এখানেও দেখেন সিরাতম, তানবিনের পরে এই যে বা গুনার হরফ আর একটা অন্য শব্দের শুরুতে আসছে, এই যে পরে, এখানে কোনো একই শব্দের মধ্যে আসেনি। এখন যে নিয়মটা শেখানো হবে সেটা হলো একই শব্দের মধ্যে, এই যে নুন সাকিনের পরে দেখেন, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে ওয়াও, ঈদগামে বা গুনার হরফ, এটা কিন্তু একই শব্দ, একটাই শব্দ। একই শব্দের মধ্যে যদি ঈদগামে, এই দেখেন এখানে রয়েছে, আপনারা রিভিশন দেওয়ার সময় একটু ভালো করে মুখস্থ করে ফেলবেন। নুন সাকিন বা তানভিনের পরে, নুন সাকিনের পরে মিলিত অবস্থায় মানে একই শব্দের মধ্যে ইদগামে বা গুন্নার হরফ আসলে গুন্না করা যায় না। ইদগামে বা গুন্না আসলে তো গুন্না করতে হয়, কিন্তু একই শব্দের মধ্যে থাকলে সেখানে আর গুন্না করতে হবে না, স্পষ্ট পড়তে হবে। যেমন সদ নুন যে সিন, ওয়াও আলিফ জবর ওয়া, সিন ওয়া, নুন দুই পেশ নুন, সিন ওয়া নুন, সিন ওয়া নুন। কফ নুন জের কিন, ওয়াও আলিফ জবর ওয়া, কিন ওয়া, নুন দুই পেশ নুন, কিন ওয়া নুন, কিন ওয়া নুন। বানুন পেশ বুন, ইয়া আলিফ জবর ইয়া, বুন ইয়া, নুন দুই পেশ নুন, বুন ইয়া নুন। নুন সাকিনের পরে একই শব্দের মধ্যে আসছে, এদিকে আমি বা গুন্না, এই জন্য গুন্না হবে না, স্পষ্ট করতে হবে। এই যে আর একটা দুনিয়ানুন। আচ্ছা, আপনাদের কাছে এখানে একটা প্রশ্ন করব সবার কাছে, যদি আনমিউট না হন তাহলে আনমিউট হয়ে যেতে হবে সবার। জি, এখানে যে রুলসটা আমরা শিখলাম, একই শব্দের মধ্যে যদি নুন সাকিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ আসে, তাহলে কি আমরা গুন্না করব নাকি গুন্না ছাড়া পড়বো? গুন্না ছাড়া পড়বে। জি জি। তাহলে এর আগে যেটা পড়ছি আমরা, ঈদগামে বা গুন্না, নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বা গুন্না আসলে গুন্না সহ মিলাতে হয়। সেটা কিন্তু আলাদা গুন্না আলাদা সহ শব্দের মধ্যে, আলাদা শব্দের মধ্যে, দুইটা আলাদা আলাদা শব্দ। আর একই শব্দের মধ্যে, এটা একটা শব্দ, একই শব্দের মধ্যে যদি নুন নুন সাকিনের পরে যদি ঈদগামে বা গুন্নার হরফ আসে, তাহলে এখানে স্পষ্ট করে পড়তে হবে, এখানে গুন্না করা যাবে না। যাবে না। আচ্ছা, যে মোহাম্মদ, আহ দেখি আমি দুই একজনের কাছ থেকে এটা একটু শুনি। জি, হাবিবুল্লাহ মোহাম্মদ ভাই, আপনি আনমিউট হন। জি ভাইজান, এটা একটু আমাকে বানান করে শোনাবেন। সিন ওয়ানুন। সিন্নুজর জি, সদ নুন সিন্নুজবের জের, সদ নুন জের সিন। ওয়া জবর ওয়া, নুন জি জারপেশ দুন, জি, এখানে শুধু ওয়াও বললে হবে না, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও নুন আলিফ নুন দুই জবর পেশ ওয়া। দুন, জি, বলেন। তিন ওয়া নু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সিন ওয়ানুন। তাহলে এই নুন সাকিনে কি গুণনা করতে হবে না স্পষ্ট? এটা গুণা করতে হবে না। না, স্পষ্ট করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, তাহলে এরপরে আবুল কাশেম ভাই, আপনি আনমিউট হন। জি, আবুল কাশেম ভাই, এটা আমার হ্যাঁ, কানুজের কেন, ওয়া কানা, এটা কফ, কফ, কফ নুন জের কিন, কফ কুনিন, ওয়া আলিফ নুন, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। নুন পেশ নুন, জি, ওয়া কিন ওয়া, ওয়া কিন ওয়া নুন, নুন, কিন ওয়া নুন। ইন ওয়া নুন। মাশাআল্লাহ, তাহলে এই নুন সাকিনা কি গুণনা করতে হবে না স্পষ্ট করে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হলো নুন সাকিন বা তানমিনের পরে যদি ঈদগামে বা গুণনার হরফ আসে, তাহলে তো গুণনা করতে হয়, এখানে কেন হচ্ছে না বলেন দিনি? একই শব্দের মধ্যে আসছে, এখানে একটা শব্দের মধ্যেই চলে আসছে এটা। নুন সাকিনের পরে ঈদগামে বা গুণার হরফ একটা শব্দের মধ্যে চলে আসছে, এজন্য গুণনা হচ্ছে না। হচ্ছে না।
জি জি। স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, অনেকে হয়তো ভয় পেয়ে যাচ্ছেন যে আমরা চিনবো কিভাবে এত, এই যে এক শব্দ না দুই শব্দ। তো এটা আমরা একটু স্মরণ রাখি, এটা কিন্তু কোরআন শরীফে একদম কম। কোরআন শরীফে যে 6666 যে আয়াত, এর মধ্যে আপনি হয়তো একটা আয়াত, আয়াত তো অনেক বড় বড় হয়, এক লাইন দেড় লাইনে আয়াত হয়। তো সেখানে আপনি হয়তো অল্প কিছু, পাঁচটা ছয়টা সাতটা শুধু পাবেন ফুল কোরআন শরীফের মধ্যে, পাঁচ ছয় সাত জায়গায় পাবেন। তাছাড়া বেশি পাবেন না, কিন্তু এই জন্য ভয়ের কোনো কারণ নেই, এগুলো অল্প আসবে। এগুলো যেখানে আমরা বেঁধে যাব, সেখানে আমরা এটা যারা জানে, যারা হাফেজ, তাদেরকে শুনে নিলে ওটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি আমাদের এই প্রতিষ্ঠানের সাথে তো আপনাদের সম্পর্ক থাকবে ইনশাল্লাহ। যখনই কোনো সমস্যা হবে আমাদের এই প্রতিষ্ঠানে ফোন দেবেন, দিলে আপনাদের সব সমস্যার সমাধান ইনশাল্লাহ এখান থেকে করে দেওয়া হবে। তাহলে এখন আমরা যে নিয়মটা পড়লাম সেটা হলো নুন সাকিনের পরে মিলিত অবস্থায়, মানে একসাথে মিলানো অবস্থায় যদি ঈদগামে বা গুণার হরফ আসে তাহলে। আচ্ছা আচ্ছা, এখানে আরো একটা মজার বিষয় রয়েছে, সেটা হলো কোরআন, এই দেখেন এখানে স্পষ্ট করেই দেয়া আছে কোরআনে এই রকম চারটি শব্দ আছে, তাহলে আর কোনো চিন্তাই নেই। এই চারটাই শুধু ফুল কোরআন শরীফের মধ্যে চারটাই পাবেন, বাকি আর কোনো জায়গায় পাবেন না, চারটাই আছে। জি, তাহলে এভাবে আমরা এটা খেয়াল করে পড়ার চেষ্টা করব। জি, এরপরে দেখেন বেলাগুন্না, নুন সাকিন তানভিনের পরে বেলাগুন্নার হরফ আসলে এটাকে নুন সাকিন তানবিনে গুন্না ছাড়া মিলাতে হবে, না এই হরফগুলো আপনারা সবাই একটু বলবেন, হরফগুলো গুন্না গুণনা ছাড়া ছাড়া মিলাতে মিলাতে হবে? হবে। জি, কাকে মিলাতে গুণনা হবে, ছাড়া মিলাতে হবে। হরফগুলোকে না নুন সাকিন তানবিনকে? নুন সাকিন তানবিনকে একটু মিলাইতে হবে। একটু খেয়াল করে বলতে হবে, ঈদগামের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। হরফগুলোকে আহ, মিলাতে হবে। জি জি, তাহলে নুন সাকিন তানবিনের পরে যদি ঈদগামে বা গুন্না অথবা বেলা গুন্নার হরফ যদি থাকে, তাহলে এই হরফগুলোকে গুন্না সহ আর গুন্না ছাড়া মিলাতে হয়। তাহলে এখানে বেলা গুন্নার যে হরফ আসতেছে সেখানে আমাদের এই বেলা গুন্নার হরফগুলোই গুন্না ছাড়া মিলাতে হবে। এখানে নুন সাকিন তানবিনের কোনো নিয়ম এখানে ফলো করা যাবে না। জি, একটু খেয়াল করি। গয়ন ইয়াজের, আইন ইয়াজের ই, শিন জবর শা, ই শা, তা র দুই যে তীর, তানভিনের পরে ইদগামে বেলাগুনার হরফ, ইদগামে বেলাগুনার দুইটা র লাম, এই দুইটা হরফ। তাহলে তানভিনের পরে এই যে ইদগামে বেলাগুনার হরফ আসছে, তাহলে গুন্না ছাড়া মিলাতে হবে। এই তানভিনের সাথে গুন্না ছাড়াই মিলাতে হবে। তা র দুই যে তীর, ই সাতির, র আলিফ জবর র, ই সাতির র, রতে টান দিতে হবে কেন, জবরের বামে খালি আলিফ মদের হরফ। র দজ যে দুই, ইয়া জবর ইয়া দুইয়া, তা দুই যে তিন, র দুইয়া তিন, র দুইয়া তিন। عيشة راضية، عيشة راضية، عيشة راضية। জি, এতটুকু আমরা দুই তিনবার একটু বলি। عيشة ঈশাতিন راضية। রাদিয়াতিন। ঈশাতিন রাদিয়াতিন। ঈশাতিন রাদিয়াতিন। ঈশাতিন জি, তাহলে এই যে সিনজা বসা তার, তার র দুই যে তীর, তয়রসি র, এখানে তয়রসি দন্তন্য তিন, এরম তিন বলা যাবে না কিন্তু, রকে ধরতে হবে, তয়রসি র তীর। ঈশাতির র দিয়া তিন, ঈশাতির র দিয়া তিন, এইভাবে আমরা পড়বো খেয়াল করে করে। যে এরপর দেখেন মিম রজের মির, এই যে নুন সাকিনের পরে ঈদগামে বেলা গুন্নার হরফ আসছে, এই জন্য গুন্না ছাড়াই মিলাতে হবে। মিম রজের মির, র বাজব রব, মির রব বাজের বি, মির রব্বি, হামিম জের হিম, মির রব্বিহিম, মির রব্বিহিম, মির রব্বিহিম। জি, এই শব্দটা আমরা দুই তিনবার একটু পড়ি, মির রব্বিহিম। রব্বিহিম من মির ربهم من রব্বিহিম মির ربهم রব্বিহিম من মির ربهم রব্বিহিম। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে নিচেরটা দেখেন, হামজা শিন জবর আশ, তা আলিফ জবর তা, জবরের বামে খালি আলিফ, এজন্য এক আলিফ টান দিতে হবে, এটা মদের হরফ। আস্তা, তা লাম দুই জবর তাল, এখানে তানবিনের পরে এই যে ঈদগামে বেলা গুন্নার হরফ আসছে, এই জন্য গুন্না ছাড়াই মিলাতে হবে। আস্তা তাল, তা লাম দুই জবর তাল, আস্তা তাল, লাম যে লি, পেশ ইউ, লিউ, র ওয়াও জবর রউ, লিউ রউ, আস্তাতাল লিউরাউ, আস্তাতাল লিউরাউ, আস্তাতাল লিউরাউ, আস্তাতাল লিউরাউ।
জি, তাহলে এটা আর একবার একটু শুনে, আমরা খেয়াল করে শুনে আপনাদের কিন্তু 2-3 বার পড়তে হবে এই এই শব্দটা। আশতাতাল লিউরাউ, আশতাতাল লিউরাউ। জি, এতটুকু আমরা 2-3 বার একটু বলি, আশতাতাল আস্তা লিউরাউ। তালিরো, আস্তালিরো, আস্তা তালিরো। মাশাআল্লাহ, সুন্দর আছে। এরপরে দেখেন, এই যে মিম নুন জের মিন, এই নুনকে কিন্তু ধরা যাবে না, এখন এই লামকে ধরতে হবে। জজম আর তাসদিদ পাশাপাশি আসছে, এই জন্য তাসদিদকে ধরতে হবে। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা। আচ্ছা, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে এটা হলো ইদগামে বেলা গুন্নার হরফ, এজন্য গুন্না ছাড়াই মিলাতে হবে। মিম লামজের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, হা পেশ হু, দুন হু, মিল্লা দুন হু। এখানে দেখেন, এই যে এখানেও কিন্তু নুন সাকিন আসছে, নুন সাকিনের পরের হরফটা খেয়াল করি আমরা, এটা হা। তার মানে এই নুন সাকিন, হা হলো ইজহারের হরফ, হামজা হা, আইন হা, গয়েন খ। তাহলে এই নুন সাকিনে আর গুন্না করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। মিল্লা দুনহু, মিল্লা দুনহু, মিল্লা দুনহু। জি, এতটুকু আমরা 2-3 বার একটু বলি, মিল্লা দুনহু। আমার প্রশ্ন, মিল্লাদুন, 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 মিল্লাদুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, হাবিবুল্লাহ মোহাম্মদ ভাই হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন হয়তো। জি, আনমিউট হন হাবিবুল্লাহ মোহাম্মদ ভাই। বলছি এই যে এই নুনটার তাহলে কাজ কি? এই নুন তো এখানে কোনো ভূমিকা রাখতেছে না মনে হয়, নাকি? ভূমিকা রাখতেন, কিন্তু ওইটা আপনাকে চেনার জন্য মূলত নুনটা আছে। এই এই নুনটা মূলত আছে, কিন্তু পড়ার সময় আসবে না, উচ্চারণ করার সময় আসবে না, কিন্তু লিখতে গেলে আপনার আসবে এটা। এটা কি বুঝতে ওই যে পার বাংলা চন্দ্রবিন্দু দেওয়া না দেওয়া এরকম এরকম কিছু নাকি, না? না, 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 এটা আরবি, এটা ব্যাকরণ। তো এটা হচ্ছে আপনার আই এম, ওই যে আই, আই এম ইজ, এই যে আছে না, যে ইংরেজি ইংরেজি যে ভাওয়েল গুলো, ওই ওই সিস্টেমের আরবির এইগুলো হচ্ছে হরফ বলে, হরফে জ্বর বলে এইগুলার। এই নুন সাকিন বা এই নুন সাকিন যেগুলো থাকবে, এই নুন সাকিন লিখতে আসবে কিন্তু পড়তে আসবে না, পড়ার সময় একবারে এই লামকে ধরবে, উচ্চারণ হবে না। উচ্চারণ হবে না। লেখার সময় আসবে কিন্তু উচ্চারণ হবে না। এরও একটা অর্থ আছে, সে অর্থ মানে আপনার হচ্ছে লিখতে গেলে এই অর্থটা প্রকাশ পাবে, কিন্তু উচ্চারণ করতে গেলে এই অর্থটা আসবে না। ঠিক আছে, এই জন্য মূলত আমাদের খেয়াল রাখতে হবে, নুন সাকিনের পরে যদি ঈদগামে বা গুন্না বা বেলা গুন্নার হরফ আসে, তাহলে গুন্না সহ বা গুন্না ছাড়াই মিলাতে হবে। কিন্তু নুন সাকিনটা শুধু পড়তে আসবে না, কিন্তু লিখতে এটা চলে আসবে, লেখার সময় থাকবে কিন্তু পড়তে আসবে না। জি, তাহলে এতটুকু আমরা পড়লাম, মিল্লা দুন হু, এতটুকু। ঈদগামে বা গুন্না বেলা গুন্না দুইটাই আমাদের হয়ে গেল। এরপরে দেখেন ইকফা। তাহলে আমরা শুরুতে শিখেছিলাম ইজহার। ইজহারের নুন সাকিন তানবিনের পরে যদি ইজহারের হরফ আসে, তাহলে ওই নুন সাকিন আর তানবিনকে স্পষ্ট করতে হয়। আর এখানে নুন সাকিন তানবিনের পরে আপনার ইকফার হরফ আসছে, একই রকম, কিন্তু নুন সাকিন তানবিনের পরে ইকফার হরফ আসছে, এই জন্য নুন সাকিন তানবিনকেই গুণনা করতে হবে এখানে। এখানে এই ইকফার হরফগুলোর কোনো আহ কাজ নেই এখানে। গুন্না ইকফার হরফগুলো গুন্না করতে হবে এমন না, বরং নুন সাকিন তানভিনকে গুন্না করতে হবে, এটা আমরা একটু খেয়াল রাখবো। ইজহার আর ইকফার ক্ষেত্রে একই রকম, শুধু ঈদগামের ক্ষেত্রে একটু ভিন্ন। সেটা হলো ঈদগামের যে হরফগুলো থাকবে সেই হরফগুলোই গুন্না সহ মিলাতে হবে, আর গুন্না ছাড়া মিলাতে হবে। জি, তাহলে আমরা একটু পড়ি এই মশকগুলো। নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ, এটা মদের হরফ, এজন্য এক আলিফ টান দিতে হবে না। র আলিফ দুই জবর রং, এখানে তানভিন, দুই জবর দুই, যে দুই পেশকে তানভিন বলে, তানভিনের পরে ইকফার হরফ আসছে, এজন্য এই তানভিনে গুন্না করতে হবে, ইকফা গুন্না, নাকের বাসিতে গুন্না করতে হবে অনস্বরের মতন, অনস্বর যেভাবে গুন্না করলে নাকের বাসিতে চলে আসে সেইভাবে গুন্না করতে হবে। না রং, র দন্তন্য, রন, দন্তন্য বললে কিন্তু অনস্বরের মতন হলো না, রন হয়ে গেল, রন। আর জিভটা সামনে উপরে লাগতেছে, রন। আচ্ছা, এখানে অনস্বরের মতো করতে গেলে র অনস্বর রং, তাহলে জিভটা কোনো জায়গায় লাগবে না, জিভটা সামনে কোনো জায়গায় লাগবে না, একদম মাঝামাঝি থাকবে জিভ। আচ্ছা, না রং,
তা যাব তা, লাম জ যাব লাজ, তালাজ জ খাড়া যাব জ, তালাজ জ, না রং, তালাজ জ, না রং, তালাজ জ, না রং, তালাজ জ। জি, এই শব্দটা আমরা দুই তিনবার একটু পড়ি। না রং, নারং তালাজ্জ তালাজ্জু, নারং তালাজ্জ নারং তালাজ্জ আচ্ছা, এর পরেরটা দেখি আমরা। হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, আং তুম। এখানে নুন সাকিন চলে আসছে, নুন সাকিনের পরে এই যে ইকফার হরফ তা, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। আং তুম, আং তুম, আং তুম। এই শব্দটা আমরা দুই তিনবার পড়ি একটু। আং তুম। আনতুম, আনতুম, আনতুম আনতুম, আনতুম, আন যে একটু খেয়াল করে, সবাই একটু খেয়াল করে। দুই একজন কিন্তু স্বর আ দন্ত ন, আন, আন তুম এইভাবে পড়তেছেন। তাহলে এইভাবে পড়লে কিন্তু ভুল হয়ে যাবে। দন্তন্য মতো পড়া যাবে না, অনস্বরের মতো পড়তে হবে। আং, আং তুম, আন। আন বললে কিন্তু ইকফার হলো না, ইকফা গুন্নার হলো না। এজন্য ইকফা গুন্না করতে গেলে অনস্বরের মতনই উচ্চারণ করতে হবে। আং তুম, আং তুম। আমাদের যে মুখে জিহ্বাটা রয়েছে, জিহ্বাটা সামনে কোনো জায়গায় লাগবে না, একদম মাঝ বরাবর থাকবে। আং তুম। যে এবারে সবাই একটু খেয়াল করে দুই তিনবার পড়ি। আনতুম, 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 আন মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে দেখেন নিচের এটা, হামজা নুন পেশ উং, সা খাড়া যাবে সা, উং সা। এখানেও নুন সাকিনের পরে ইকফার হরফ সা আসছে, এজন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। এখানেও একই রকম, উপরে যেভাবে গুণা করলাম একই রকম গুণা করতে হবে এখানে। উং সা, উং সা, উং সা। যে এই শব্দটা আমরা দুই তিনবার পড়ি, আমরা সবাই দুই তিনবার এই শব্দটা পড়ি। সা হামজা নুন পেশ উম, উং সাহারা সা, জবর সা সা, সা সা, যে সাথে আরেকটু টান দিতে হবে, একালিপ উং সা, সা, উং সা। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এরপর দেখেন এই যে মিম পেশ মু, ত আলিফ যাব ত, মু ত, ততে একালিফ টান দিতে হবে, মদের হরফ মু ত, আইন দুই জেরে ইং, তানভিনের পরে। তাহলে আমি শুরু থেকে যে কথাটা বলছিলাম ওটা আবার খেয়াল রাখবেন, যে কোরআন শরীফ পড়তে গেলে নুন সাকিন আর তানভিন যেখানেই থাকবে তার পরের হরফটা খেয়াল করবেন, যে এর পরের হরফটা কি ইজহারের, নাকি ইকফার, নাকি ইদগাম, নাকি ইকলাব। এই চারটের মধ্যে যে কোনো একটা হবে, এই চারটের বাইরেই যাবে না। তাহলে নুন সাকিন আর তানভিন যেখানেই থাকবে সেখানে কিন্তু এর পরের হরফ যেটা থাকবে সেটা এই চারটের মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা এই চারটের মধ্যেই থাকবে। এখন আপনাকে বের করতে হবে এই হরফটা কিসের হরফ। যদি ইজহারের হয় তাহলে স্পষ্ট হবে, ইকফার হলে গুন্না হবে, ঈদগামে বা গুন্না হলে গুন্না সহ মিলাতে হবে, বেলা গুন্না হলে গুন্না ছাড়া মিলাতে হবে। এইভাবে একটু খেয়াল করে করে প্রথমে আমাদের অল্প কয়েকদিন প্র্যাকটিস করলে আস্তে আস্তে দেখবেন আপনার মনেও করা লাগবে না, মুখ থেকে এমনিই বেরোয় যাচ্ছে। জি, এটা শুধু রিভিশনের উপরেই সবকিছু। এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, রিভিশন দেবেন, তত আপনার বেশি আয়ত্ত হবে এগুলো। আর আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, কোরআন পড়ার জন্য আমি অনেক সহজ করে নাজিল করেছি, পড়ার জন্য। এজন্য আমরা একটু চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা পড়তে পারবো। জি, তাহলে এটা দেখেন মুতাইন, এই যে তানবিন, তানবিনের পরে ইকফার হরফ ফা, তাহলে এখানে ইকফা গুণা করতে হবে অনস্বরের মতন। মুতাইন, সামিম জবর সাম, মিম জবর মা, সাম্মা, মুতাইন সাম্মা। তাহলে এখানে ওয়াজিব গুনা, হরকতের বামে মিমে তাসদীদ, ওয়াজিব গুনা করতে হবে সাম্মা। হামজা জবর আ, মিম ইয়াজের মি, আমি নুন দুই পেশ নুন, আমিনুন। মুতাইন সাম্মা আমিনুন, মুতাইন সাম্মা আমিনুন। জি, এরপরে নিচেরটা দেখি আমরা। জি, আমি তাহলে এটা স্ক্রিনে দেখাই দিচ্ছি আপনাদেরকে, এইভাবে একবারে
পড়তে গেলে আমাদের আর 9 মিনিট রয়েছে, 9 মিনিট পরে আমাদের লিঙ্কটা কেটে যাবে। এই লিঙ্কের মাধ্যমে আর সামনে লিঙ্ক দেওয়া হবে না, এটা আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে এই যে স্ক্রিনটা দেওয়া হচ্ছে, এটা আপনারা একটু আস্তে আস্তে বানান করে করে রিভিশন করে আমাদের উস্তাদের কাছে সামনের ক্লাসে শোনায় দেবেন ইনশাল্লাহ। একই রকম নুন সাকিনা তানভিন দেখলে পরে যদি আপনার ইকফার হরফ আসে তাহলে অনুস্বরের মতন গুণনা করবেন। জি, ওই একটা গেল। এই যে ঝা দে উদাহরণ, এখানে তানবিনের পরে ইকফার হরফ ঝা আসছে, গুণনা করে পড়তে হবে আং নাফ সাং ঝাকিয়া। আমি একটু তাহলে উচ্চারণ করে দিই, আপনাদের সহজ হবে। নাফ সাং ঝাকিয়া, আং ঝালনা। এরপরে দেখেন আহ সিন, ইকফার হরফ সিন, সিনের উদাহরণ বাউদিন সুবহানাহু, বাউদিন সুবহানাহু। এরপরে নুন সাকিনের পরে সিন ইকফার হরফ, এজন্য গুণনা হবে নাং সু, নাং সু। এরপরে ইকফার হরফ শিন আসছে যাররাতিন শাররাই ইয়ারাহু, মিন শাররি। এরপরে নিচে দেখেন সদের উদাহরণ দিয়েছে বিরিহিন সরসরিন আং সলাতিহিম মাকানাং দয়্যিকা, দয়্যিকান মিন দরিইন শারাবান তহুরান মিন তরিকিন। আপনারা একটু কষ্ট করে যখন রিভিশন দেবেন তখন এই শব্দগুলো একটু বানান করে করে পড়বেন, তাহলে অনেক সহজ হয়ে যাবে। যে এরপরে দেখেন উরং জহিরন ইয়াং জুরুনা মিরয়াতিন ফিরআউনা আনফুসুকুম কুতুবুন কাইয়্যিমাতুন মিন ক্বাবলিহিম। এইভাবে। এরপর দেখেন রসুলিন কারীমিন আনকা উইজরাক। তাহলে এইগুলা কিন্তু, এই নিয়মগুলো কিন্তু আপনাদের গত ক্লাসেও পড়ানো হয়ে গেছিল, আজকে আরো পড়ালাম কি জন্য, যাতে করে আরো বেশি আয়ত্ত হয়ে যায়, আমাদের বেশি মুখস্থ হয়ে যায়, এটা আমরা যেন না ভুলি। এজন্যই মূলত আজকে এই উদাহরণগুলো আরো বেশি বেশি করে আপনাদেরকে শেখানো হলো। জি, তাহলে আপনারা একটু খেয়াল রাখবেন। আমি স্ক্রিনের শুরুতে আর একটু নিয়ে আসি, এখনো 6 মিনিট আছে আমাদের ক্লাসের। জি, তাহলে আর একবার বলে দিন, নুন সাকিনা তানভিন যেখানেই থাকবে তার পরের হরফটা খেয়াল করতে হবে। জি, পরের হরফ যদি ইজহারের হয় তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এখন কাকে স্পষ্ট করবেন? ইজহারের হরফ যদি থাকে তাহলে ওই নুন সাকিন আর তানভিনকে স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, এরপরে ইকফা, নুন সাকিন তানভিনের পরে যদি ইকফার হরফ থাকে তাহলে ওই নুন সাকিন আর তানভিন এই দুইটাকেই গুণনা করতে হবে। নুন সাকিন আর তানভিন এই দুইটাকে গুণনা করতে হবে। এরপরে দেখেন নুন সাকিন তানভিনের পরে যদি ঈদগামে বা গুণনার হরফ থাকে তাহলে এই হরফগুলোকে গুণনা সহ মিলাতে হবে। আর বেলা গুণনার হরফ থাকলে হরফগুলোকে গুণনা ছাড়া মিলাতে হবে। আচ্ছা, ইকলাবের হরফ যদি থাকে নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ থাকলে দুইটা দুইটা কাজ। একটা হলো ওই নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, আর 2 নম্বর হলো গুণনা করতে হবে। তাহলে পরিবর্তন করে গুণনা করতে হবে, এই দুইটা কাজ করতে হবে। আচ্ছা, এগুলোর উদাহরণ সবগুলো আমরা পড়েছি এত সময়। এখন আর একটা শুধু ছোট্ট একটা নিয়ম আপনাদেরকে শেখাবো, যেটা শিখলে ইনশাল্লাহ আপনাদের গুণনা করা, কোথায় গুণনা হবে কোথায় হবে না, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এত সময় আমরা নুন সাকিন, নুন, নুনের উপরে জজম, নুন সাকিন আর তানভিনের নিয়ম পড়েছে। এখন দেখেন মিম সাকিনের পরিচয়। মিম সাকিন মানে মিমের উপরে যদি জজম থাকে, মিম সাকিন। নুন সাকিন তানভিনেও গুন্নার নিয়ম, মিম সাকিন থাকলেও গুন্নার নিয়ম। এই যে মিম সাকিন, তাহলে এখানেও গুন্না করতে হবে কি হবে না, এটা আমাদের খেয়াল করতে হবে। এটা সহজ, একদম সহজ, আপনাদেরকে সহজে শেখাই দেবো ইনশাল্লাহ আজকে। মিম সাকিনের পরিচয় দেখেন, যজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিনের প্রকার, মিম সাকিন 3 নিয়মে পড়া যায়। নুন সাকিন তানবিন 4 নিয়মে, ওটা তো অনেক বড়, এটা দেখবেন অনেক সহজ এবং ছোট। ইদগাম, ইকফা
আর ইজহার, ইদগাম, ইকফা, ইজহার। ইদগাম, মিম সাকিনের পরে মিম আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়, এটাকে মিম সাকিনের ইদগাম বলে। আগেরটা পড়েছে কিন্তু নুন সাকিনের ইদগাম, ইদগামে বা গুন্না, ইদগামে বেলা গুন্না, ওটা হলো নুন সাকিনের, ওটা দুই প্রকার। আর এখানে কোনো দুই প্রকার না, এটা এক প্রকারই। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ইদগাম বলবে, গুন্না সহ মিলাতে হবে। এরপরে মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিন, এখানে কিন্তু নুন সাকিনের কোনো কথা না, মিম সাকিন, শুধু মিম সাকিন, এই দেখেন এখানেও মিম সাকিন, এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে একে ইকফা বলা হয়, মিম সাকিনের ইকফা, নাকের বাসিতে গুণনা করে পড়তে হয়। আচ্ছা, বা আর মিম, আরবি তো 29টা হরফ, 29টার মধ্যে এই দুইটা বাদ দিতে হবে, তাহলে 27টা থাকবে, 28 29, দুইটা বাদ দিলে 27। তাহলে মিম সাকিনের পরে মিম আসলেও গুণনা করতে হবে, মিম সাকিনের পরে বা আসলেও গুণনা করতে হবে, আর বাকি 27টা হরফ থাকলে সেখানে স্পষ্ট করে পড়তে হবে। জি, এবারে এক নজরে আমরা একটু খেয়াল করি। এটা তো মুখস্থ করবেন, যদি মুখস্থ নাও হয়, এই নামগুলো যদি মুখস্থ নাও করতে পারেন কোনো সমস্যা নেই, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যে মিম সাকিনের পরে মিম আর বা এই দুইটা হরফ আছে কি নেই, শুধু এতটুকু খেয়াল করবেন। মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফ আছে কি না, এটা খেয়াল করবেন। যদি মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা থাকে তাহলে গুণনা করতে হবে, এটা মনে রাখতে হবে, মিম সাকিনের পরে বা আর মিম থাকলে গুণনা করতে হবে। আর এই দুইটা হরফ যদি না থাকে তাহলে স্পষ্ট করতে হবে, গুণনা করা যাবে না। মিম সাকিনের নিয়ম এতটুকুই। তাহলে এই নামগুলো মুখস্থ করেন আর না করেন, এতটুকু কমপক্ষে মুখস্থ করবেন, যে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে গুণনা হবে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে গুণনা হবে। আর এই দুইটা হরফ যদি না থাকে, এই দুইটা হরফ বাদে বাকি 27টা হরফে যে কোনোটা থাকলে সেখানে আর গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে। এই যে নিয়ম শেষ আমাদের। তাহলে এই নুন সাকিন আর তানবিনের নিয়ম যে 4 প্রকার পড়েছে ওটা তো অনেক বড় ছিল, মিম সাকিনের নিয়মটা অনেক সহজ এবং ছোট। তাহলে আমাদের মনে রাখতে হবে, মিম সাকিনের পরে যদি বা আর মিম এই দুইটা হরফ আসে তাহলে মিম সাকিনে গুণনা করতে হয়। আর যদি মিম সাকিনের পরে এই দুইটা হরফ না থাকে তাহলে স্পষ্ট করে পড়তে হয়। যে এখন আপনাদের কাছে একটু প্রশ্ন করব আমি, আপনারা একটু আনমিউট হন মেহরবানি করে, যারা লিংকে রয়েছেন আমাকে একটু বলবেন যে মিম সাকিনের পরে যদি বা আর মিম এই দুইটা হরফ থাকে তাহলে কি গুণনা হবে না স্পষ্ট করে পড়তে হবে? গুণনা হবে, গুণনা করে পড়তে হবে। জি, গুণনা, গুণনা করে পড়তে হবে। আচ্ছা, এই দুইটা হরফ বাদে অন্য হরফ যদি থাকে তাহলে সেখানে কি করে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট করে পড়তে হবে। জি, এতটুকুই শুধু মিম সাকিনের নিয়ম, মিম সাকিনের রুলস শুধু এতটুকুই আমাদের মনে রাখতে হবে। মিম সাকিনের পরে যদি বা আর মিম এই দুইটা হরফ থাকে তাহলে গুণনা হবে, আর এই দুইটা হরফ না থাকলে গুণনা হবে না। এতটুকু মুখস্থ করতে পারলে ইনশাল্লাহ আপনাদের এই নিয়মটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমি একটু আপনাদেরকে এক দুইটা উদাহরণ দেখাই, ইনশাল্লাহ ক্লাস শেষ করবো আজকে। হুম, জি, এখানে দেখেন, এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে মিম আসছে তাহলে গুণনা করতে হবে, অহুম, মিমকে ধরে গুণনা করতে হবে, অহুম মুহতাদুনা। আচ্ছা, এরপরে দেখেন মিম সাকিনের পরে বা আসছে, এই যে মিম সাকিনের পরে বা, বা আসছে তাহলে গুণনা করতে হবে, ওয়ামা হুম বিমুমিনিনা, ওয়ামা হুম বিমুমিনিনা। এরপরে আহ ইয়ামুদ্দুহুম ফি, এখানে মিম সাকিনের পরে বা আর মিম কোনোটাই নেই, ফা আসছে এজন্য এখানে স্পষ্ট ইয়ামুদ্দুহুম ফি, এইভাবে। আচ্ছা।